আলেমদের সম্মান রাজার চেয়ে বেশি, সেখানে গুণে গুণে প্রায় ৩,০০০ আলেমকে হত্যা করার পরও সমগ্র মুসলিম শিবের কাছে অসীম শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র সুলতান সালাউদ্দিন আইয়ুবী। তবে এতজন আলেমকে হত্যা করার পরও কিভাবে একজন ব্যক্তি মুসলিম জাতির প্রিয় পাত্র হয়ে উঠতে পারেন? কেন অনেকেই তাকে মুসলিম শিবের অন্যতম সেরা শাসক হিসেবে দাবি করে? মুসলিম ভিশনের অন্যতম জনপ্রিয় এই শাসকে ঘিরে জন্ম নেয়া সকল প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের আজকের ভিডিওতে। নিজের বুদ্ধিমত্তা ও বিত্তের জালক দেখিয়েছে সব মহারথীরা ভিশনের কোটি কোটি মুসলমানের স্মৃতির পাতায় অমর হয়ে রয়েছেন। তাদের মধ্যে অন্যতম এক নাম হল সুলতান সালাউদ্দিন আইয়ুবী। মুসলিম বিশ্বকে একত্রিত করতে এবং ইসলামের সমন্বিত করতে নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে লড়াই করে গিয়েছেন তিনি। তবে ইসলামের পথে সুলতান সালাউদ্দিন আইয়ুবের সবচেয়ে বড় অভিযান ছিল হিদ্দিনের যুদ্ধ, যে যুদ্ধে মুসলিমদের প্রথম কিবলা খ্যাত আল আকসা জয় করা হয়েছিল। সেই বুথে মুসলিম বাহিনীর সেনাপতির দায়িত্বে ছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। ১১৮৭ সালের ২ অক্টোবর ইহুদি ক্রুসেডারের হাত থেকে ইসলামের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস জয় করা হয়েছিল এবং তার মুসলিম বাহিনী দুর্গাদিন বিধর্মীদের দখলে থাকা বাইতুল মুকাদ্দাস জয় করার পর মুসলিম অবশ্য তখন বিজয় উৎসব পালনে মহাব্যস্ত হয়ে পড়ে। তবে সুলতান সালাউদ্দিন আইয়ুবী তখন কোনো এক বিশেষ চিন্তায় মগ্ন হয়ে পড়েছিলেন। মুসলিমদের এত বড় বিজয়ের পরেও তার মুখে হাসি ছিল না। জুতিলাক দুশ্চিন্তা তখন গিজগিজ করছিল তার মাথা জুড়ে। সালাউদ্দিন আইয়ুবের এমন অবস্থা দেখে আশেপাশে থাকা মুসলিমরা তার কাছে এসে এর কারণ জিজ্ঞাসা করেন। তখন সালাউদ্দিন আইয়ুবী তাদের বলেন, বাইতুল মুকাদ্দাস জয় হলেও শত্রুরা এখনও আমাদের মাঝে রয়ে আছে। তাদের খুঁজে বের করতে না পারলে বাইতুল মুকাদ্দাস বেশিদিন মুসলিমানের দখলে রাখা যাবে না। সুলতান সালাউদ্দিন আইয়ুবের এমন দুশ্চিন্তা সে সময় অনেকের কাছে অহেতুক মনে হয়েছিল। তবে কারো কথায় কর্ণপাত না করে তিনি চুপি সারে শত্রু দমনের কাজে লেগে পড়েন। গোপনে গড়ে তুলেন বিশেষ গোয়েন্দা বিভাগ। সে গোয়েন্দা বিভাগের সদস্যদের দায়িত্ব ছিল মুসলিমানের মাঝে ছড়িয়ে থাকা ছদ্মবেশী ইহুদিদের আটক করা। যুদ্ধের সময় আটকিত ইহুদি গোয়েন্দা বিভাগের সদস্যদের থেকে পাওয়া তথ্য এবং বিশেষ ট্রেনিং দেওয়া হয় সালাউদ্দিন আইয়ুবের গঠন করা বিশেষ গোয়েন্দা বিভাগকে, যার ফলে ছদ্মবেশী ইহুদিদের শনাক্ত করা কিছুটা সহজ হয়ে যায়। কথিত আছে যে সেই সময়কার এক বিখ্যাত ফিলিস্তিনি ইমাম একবার মসজিদে বসে তাফসিরের আলোচনা করছিলেন। তৎকালীন সময় তার মতাপ্রচিত ইমাম গোটা ফিলিস্তিন জুড়ে কেজো ছিল না। আলোচনার এক পর্যায়ে দুজন অপরিচিত আগন্তুক সেই মসজিদে প্রবেশ করেন এবং সে ইমামের আলোচনা শুনতে থাকেন। আলোচনা শেষ হলে দুই আগন্তুক ইমামের নিকটে এসে তার কাছে প্রশ্ন করেন, সূর্য কেন উঠেছে? ইমাম উত্তর দেন, যখন বৃষ্টি থেমে যায়। তারপর তারা আবারও প্রশ্ন করেন, বৃষ্টি কোন দিক থেকে আসে? তখনও ইমাম উত্তর দেন, জাডো হাওয়াজে দিক থেকে আসে। এভাবেই ওই দুই আগন্তুক ইমাম সাহেবকে আরও কিররি প্রশ্ন করেন এবং ইমাম সাহেব সবগুলো প্রদর্শনের উত্তর দিয়েও দেন, যদিও ও সেখানে উপস্থিত মুসল্লিরা তাদের সেসব কথাবার্তার আভাস মাত্র কিছুই বুঝতে পারছিল না। মুসল্লিরা চলে যাওয়ার পর ইমাম সাহেব ওই দুই আগন্তুকে নিজের ঘরে নিয়ে যান। আসলে ওই ইমাম ছিল একজন ইহুদি এজেন্ট, আর ওই দুই আগন্তুক ছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবের গোয়েন্দা বিভাগের সদস্য। সেই ইহুদি ইমাম মনে করেছিল যে ওই দুই আগন্তুক হয়তো তার মতেই গোপন এজেন্ট, তাই তিনি তাদেরকে ঘরে নিয়ে তাদের মত পরিবেশন করেন এবং নিজের পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন। এরপর ওই দুইজন আগন্তুক তাকে জিজ্ঞাসা করেন, আপনি মানুষের মোমে কোন কোন ফিতনা ছড়িয়েছেন? মুসলমানের ইমানের কতটুকু চির ধারাতে পারেনছেন? তখনও ওই ইহুদি ইমাম ও আগ্রহী শাহির তাদের বুঝিয়ে দেন সে কিভাবে তিনি মুসলমানের মাঝে বিভিন্ন বিরোধ তুষ্টি করেছেন, কিভাবে তাদের ভুল পথে পরিচালনা করেছেন ইত্যাদি। মোটামুটি প্রয়োজনীয় সব সত্য জেনার পর এবং সেই ভণ্ড ইমামের আসল পরিচয় নিশ্চিত হওয়ার পর ওই দুই আগন্তুক নিজের মাথার পাগড়ি এবং ওপরে ছদ্মবেশী জামা খুলে ফেলেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবের সেই গোয়েন্দাদের আসল পরিচয়টি এর পেয়ে সেই ইহুদি ইমাম পালানোর চেষ্টা করলেও ছদ্মবেশী গোয়েন্দারা তাকে ধরে ফেলেন এবং তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে। এভাবে নিজের গোয়েন্দা বিভাগের সাহায্যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী ছদ্মবেশী ইহুদি আলেমদের ধরে ধরে হত্যা করতে থাকেন। তার এই বিশেষ অভিযান সে সময় প্রায় ৩,০০০ আলেমকে হত্যা করা হয়েছিল। তার এই বিশেষ উদ্যোগে সেই সময় প্রায় ৩,০০০ আলেমকে হত্যা করা হয়েছিল, যারা আসলে ছিল ইহুদিদের এজেন্ট। ইসলামের আলো ছড়ানোর নাম করে মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদের সৃষ্টি করাই ছিল তাদের মূল টার্গেট। সেই ৩,০০০ ইহুদি আলেমদের যদি সুলতান সালাউদ্দিন আইয়ুবী নির্মূল না করতেন,
তাহলে আজ মুসলমানদের অবস্থা কতটা শোচনীয় হতো তা আপনারা একটু ভেবে দেখুন। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বিচক্ষণতা ও প্রক্টর বুদ্ধিমত্তার জোরে মুসলিম অবশ্য এক আসন্ন মহাবিপদ থেকে রক্ষা পেয়েছিল। তাই আলেমদের প্রকৃতপক্ষে তিনি ইসলামের সেবাই করিয়েছিলেন। এই কারণে ৩,০০০ আলেম হত্যার পারেও মুসলিম বিশ্বর কাছে তিনি আজও শ্রদ্ধা ও ভালোবাসার এক পাত্র। বর্তমান যুগে ও এমন অনেক বন্দ আলেম আমাদের আশেপাশে ঘুরি বেড়াচ্ছে, যারা মুখে ইসলামের বাণী আওড়ালেও প্রকৃতপক্ষে তারা মুনাফিক। ভদ্রের সে ঘাপটি মেরে থাকাকে বন্দী আলেমদের ধ্বংস করে মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠার্থে সুলতান সালাউদ্দিন আইয়ুবের মতো মহান নেতার প্রয়োজনীয়তা আরও একবার দেখা দিয়েছে। প্রিয় দাসক্ত, বর্তমান বিশ্বে মুসলমানদের একক গঠনের জন্য আমাদের কি করা উচিত? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ তাআলা আপনাদের পড়তে দয়া বর্ষণ করুন। আমিন।